হাই গাইস, তো অনেক দিন বাদে আবারও চলে এলাম আজকে একটা মিনি ব্লগ নিয়ে। তো এখন দেখো ঘড়িতে 11টা বাজে, আর তোমরা নিশ্চয়ই ভাবছো আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি ডক্টরের কাছে। ভাবতেই পারো ডক্টরের কাছে যাচ্ছি, এত ডিপ লিপস্টিক। আসলে আমি দিয়েছি অল্প, কিন্তু ক্যামেরায় দেখাচ্ছে প্রচুর ডিপ। তো কি আর করার, অত ভেবে লাভ নেই। বাইরে যেতে গেলে একটু ভালো করে যেতেই হয়, কিছু করার নেই। তারপরে আমি দেখো যাচ্ছি, হেঁটে হেঁটেই যাচ্ছি, আর বেরোনোর সময় মাথাটা একটু গরম হয়ে গেছিলো। যাই হোক, ডক্টরের কাছে যাওয়ার কারণটা তোমরা অনেকেই জানো আশা করি, যারা আগের ভিডিওটা দেখেছো। যদি না দেখে থাকো তাহলে দেখে আসো, যাও জানতে পারবে। এদিকে দেখো আমি বাড়ি চলে এসেছি, স্নান হয়ে গেছে। কিন্তু তোমরা ভাবছো আমি লিপস্টিক দিয়েছি স্নান করে উঠে, আরে না গো, অনেক ফ্রেশ ওয়াশ দিয়ে ঘষলাম, কিন্তু কোনো মতে লিপস্টিকটা উঠলো না। এই লিপস্টিকগুলো না এরকমই। বলতে বলতে লাঞ্চ চলে এসছে। এটা হচ্ছে মূলো ছেচকি, ওদিকে আছে রুই মাছের ঝোল, আর আছে আদা দিয়ে টমেটোর চাটনি। লাঞ্চের পরে একটু অ্যালবাম দেখছিলাম আমার, আর স্মৃতিচারণ করছিলাম। এটা আমি যখন 9-এ পড়তাম তখন নিকো পার্কে তোলা। সত্যি সেই দিনগুলোই কত ভালো ছিল। তখন আমি নাচ শিখতাম, তেমন কোনো মাথায় হেডেক ছিল না, আর চাপও ছিল না, এত দুঃখও ছিল না। যাই হোক, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, আর আমি চামচ নিয়ে কোথায় যাচ্ছি বলো তো? আমি যাচ্ছি চা করতে। এই যে দেখো, গরম জল বসিয়ে দিয়েছি। তখন বাড়িতে কেউ ছিল না, শুধু আমি আর কাকা চা খাবো বলে এইটুকু জল বসিয়েছিলাম। আর আমি তো এখনো পাকা হয়ে উঠতে পারিনি চা করাতে, তোমরা সবাই জানো। করতে করতেই তো শিখবো, তাই না? এই যে দেখো, চা কিন্তু ফুটে গেছে, এবার নামিয়ে নিতে হবে। আসলে আজকের চাটা একটু বাজে হয়ে গেছিলো, কারণ আগের দিন 1 চামচ আর একটুখানি চা পাতা দিয়েছিলাম, 2 কাপের জন্য একদম পারফেক্ট হয়েছিল। আজকে দিয়েছিলাম অল্প, তেতো তেতো হয়ে গেছিলো, কিন্তু কোনো ব্যাপার না। এই যে দেখো, কালারটা খুব একটা খারাপ আসেনি। এটা কাকার, আর আগেরটা আমার। তারপরে হঠাৎ লক্ষ্য করলাম এই যে এই মহাপুরুষটাকে, আমরা এটাকে ভাম বলি বা ভাম বিড়াল বলি। তোমরা কে কী বলো আমাকে অবশ্যই জানাবে। আসলে অনেক দূরে ছিল তো, তাই ভিডিওটা কেমন জানি হয়ে গেছে, কিছু মনে করো না। চোখগুলো দেখেছো কেমন জ্বলছে? তো সে আমাকে বিশেষ পাত্তা না দিয়ে চলে গেল। তারপরে আমার ঘরে এসে একটা ইচ্ছে জাগলো। সেটা এই যে দেখো, অনেক নস্টালজিক ব্যাপার। অনেক আগে মানুষেরা আসন সেলাই করতো, এখনও অনেকেই করে, কিন্তু আমি অনেক দিন বাদে করছি। এই যে এই আসনে গোলাপ ফুলটা তোলা ছিল, এখন এটা ভরাট করতে হবে। তো ভরাট করার জন্য এতগুলো কালার নিয়ে বসেছি, আমি জানি না কি করব। শুধু আমি কিন্তু একা কাজ করছি না, দেখো মা কিন্তু কুরুশ বুনছে। আমি মোটামুটি সবই পারি, কিন্তু এই জিনিসটা কোনোভাবেই উদ্ধার করতে পারি না। কিভাবে যে ঘরটাকে তোলে ওটাই পারি না। তো তোমরা কে কে পারো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। ইচ্ছা আছে, আমি শিখবো, প্রচুর ধৈর্যের দরকার। এই যে দেখো, মা কি সুন্দর সুতোর মধ্যে দিয়ে ঘর তুলে দিচ্ছে, এই জিনিসটাই আমার দ্বারা ঠিক হয় না। মা দেখো 1 ঘন্টার মধ্যে কুরুশ দিয়ে ছোট্ট গোপালের জন্য একটা পঞ্চু তৈরি করে ফেলেছে। কি দারুণ লাগছে তাই না দেখতে? আর আমি অনেক ভেবে চিন্তে এইটুকু ভরাট করেছি, পুরোটা হয়ে গেলে দেখাবো। আজকে ভিডিও এত অবধি, টাটা।